12:29 হয়ে গেছে। আজকে একটু দেরি হলো ভিডিওটা শুরু করতে, কেন একটু তাড়াতাড়ি ছিল, বুঝেছো? এই দেখ এখন হাতে হাতে কাজ করছি আর তোমাদের সঙ্গে কথা বলছি। সবাই কেমন আছো? আমি ভালো আছি, চলছে। এখান দিয়ে আচ্ছা চুলটা বেরিয়ে আছে, ঠিক আছে। এই সব রান্না শেষ করলাম, করেই তারপর ভিডিওটা শুরু করলাম। আর আজকে একটু দেরিও হয়ে গেছে রান্না করতে, হ্যাঁ, না তো আমার অনেক তাড়াতাড়ি রান্না হয়ে যায়। 11টা, 10:30, 11টার মধ্যে আমার সব রান্না কমপ্লিট হয়ে যায়। গরম যেমন তেমনি কিছু মাছ এনেছে যেগুলো বাজবার ছিল, মানে বাছতে হবে, তাও টুসি অনেকটা হাতে হাতে একটুখানি করে দিয়েছে লাস্টে। ওর জন্য বানাতে যাচ্ছিলাম, তখন বললো তুমি বানাও, আমি ইয়ে করছি। আর মাথার এই অবস্থা। দাঁড়া পাখাটা চালাই, কেন পাখা চালাই, গ্যাস তো বন্ধ। কী অবস্থা, আশা করছি কেমন আছি গো? ভালো আছি, আমি ভীষণ ভালো আছি। আর ভিডিও শুরুতেই বলছি সব বোনেরা, দিদিরা, সমানে বন্ধুরা, হ্যাঁ সমানে বলছি মৌয়া তুমি রেস্ট করো। তো আমার সব দিদি আর বোনেদের উদ্দেশ্যে বলছি, সত্যি বলছি আমি রান্না ছাড়া অন্য কিচ্ছু করি না, যার জন্য আমি অন্য কিছু শেয়ার করতে পারি না। বাইরে গেলে তখন বাইরেটা দেখাই বা যেটা কিনি সেটা বলি বা দেখাই, হ্যাঁ, কিন্তু রান্না ছাড়া আমি ঘরে অন্য কোনো কাজ করিই না। সব ওরা করে, টুসি করে, রিঙ্কু করে, বা আমি করিই না কিছু। যখন চা করি তখন চাটাও দেখাই আমি, মানে আমার লাইফস্টাইলটা দেখাই, বুঝেছেন? তো প্রচুর গরম বলবো না, মানে গরম আছে, হ্যাঁ, রোদ্দুর একদম খাঁ করছে। তো ঠিক আছে, চলো। আমি যা যা রান্না করেছি, যা করেছি সব কিছু ভিডিও করে রেখেছি, কিন্তু সামনে এসে কথা বলতে পারছিলাম না, একদম অস্থির কাণ্ড, এই আর কি। তো অবশ্যই একে একে সব শেয়ার করব, সঙ্গে থাকো, আশা করছি ভালো লাগবে। আর আমি ভালো আছি, তোমরা আমাকে এত ভালোবাসো, আমার কিছু হবে না গো। এই আর কি, যাকে হ্যাঁ ঠিকই কথা, ব্লাড প্রেশার অনেক হাই না। 2-3 দিন হয়ে গেছে আমি ব্লাড প্রেশার মাপিও নি। আজকেই বলছিলাম বাবুকে ব্লাড প্রেশারটা একবার দেখতে হবে। বাকি ঠিক আছে, চলছে। কখনো মেঘ হচ্ছে, কখনো মানে ইয়ে হচ্ছে, কি বলে তোমার ওই মেঘলা টাইপের, কখনো রোদ্দুর উঠছে, কখনো হাওয়া দিচ্ছে অল্প, বৃষ্টি ওই কদিন এটা বন্ধ। ওই যেমন আমার সোনা পাখিটা খাচ্ছে, মানে হাই করো, খাচ্ছে, ইন্টারভিউতে যাবে ওই জন্য তাড়াতাড়ি করে খাচ্ছে। আর যাচ্ছে তাই অবস্থা, এখানে অপেক্ষায় সব চাদর ফাদর সব ইয়ে করেছে, এবার আস্তে আস্তে একটা ওই গোছাবে, দেখো না গোছালে কি সুন্দর কাজ করে, তোমাদের কি বলবো, যদি বলি না একটু ঝাড়ু দিয়ে দে। টাইলসের ঘর তো মাঝে মধ্যে, ঘরে পোষ্য আছে, জানোই, পোষ্য থাকলে যাদের আছে তারা জানে। এবার যদি বলি একটু ঝাড়ু দিয়ে দে, এত সুন্দর করে ঝাড়ু দেবে না, কি বলবো, যার মনে কোনো বড় মানুষ দিয়েছে, এত সুন্দর করে ঝাড়ু দিয়ে পরিষ্কার করবে, কিন্তু করানোটাই বিরাট মুশকিল। চা করবে একদিন, ধরো আমি বললাম যে আমাকে একটু চা করে দে না, আমার খুব চা খেতে ইচ্ছা করছে বিকালবেলাটায়, আমি এমনি খুবই কম চা খাই এখন। এবার যদি বলি চা করে দে না, তখন ইয়ে করবে, এবারে চা করে দেবে, আর কি ভালো হাতের চা। আমি বলি তোর হাতের রান্নাও খুব টেস্ট হবে। আমার শ্বশুর আমাকে বলতো, আমার শ্বশুরকে আমি পান সেজে দিতাম, চা ঠা করে দিতাম, তো যখন শ্বশুরবাড়িতে ছিলাম কলকাতাতে, তো তখন পান করতাম, তো আমার শাশুড়িকেও বলতো, ছোটো বউ, আমার নাম নিয়ে বলতো ও হাতের রান্নাও খুব ভালো হবে। আর রান্না করাটা না, রান্না আমাকে কেউ জবরদস্তি করে না, মানে কোনো ব্যাপার নেই। আমি যদি ডাল সিদ্ধ ভাত করে রাখি, তাই আমার বাচ্চারা খেয়ে না, এত ভালো। ঈশ্বর আমাকে এই একটা জিনিস এত ভালো দিয়েছে, কি বলবো, যে খুবই ভালো। কিন্তু রান্না করাটা আমার হচ্ছে প্যাশন, আমার ভীষণ ভালো লাগে, আমি খুব রিল্যাক্স ফিল করি রান্না করে।
ভলে গরমে হাঁপিয়ে যায়, গরমে অস্থির হয়ে যায়, সব ঠিক আছে। আর টুসি থাকলে তো চিন্তাই নেই, টুসি ঠিক মানে ইয়ে করতে থাকে আর কি, বুঝেছ। আর আমি একটু রোগাও হয়েছি বেশ, একদম ভাত খাওয়াটা একদম কমিয়ে দিয়েছি, অল্প একটুখানি ভাত খাই। কালকে তো সারাদিন ভাতই খাইনি, সকালবেলার দিকে ইয়ে খেয়েছি, রান্না টান্না সব করেছি কিন্তু খাইনি। ইয়ে আলু ভাজা করেছি পেঁয়াজ দিয়ে, আর এর মধ্যে মুসুরের ডাল আছে, ঠিক আছে। আমি তো আগেই বলেছি আমি একটু ডালে না হলুদ দিতে ভালোবাসি না। আর এই যে চিকেন ভিজিয়েছি, ঠিক আছে। আমদি মাছ আর চিংড়ি মাছ, ঠিক আছে। আলুগুলো সিদ্ধ করে এরকম করে ছাড়িয়ে রেখেছি, হ্যাঁ। আর এইগুলো ভাজে, আগে মাছগুলো ভেজে নিই, তারপরে চিংড়ি মাছ দিয়ে আলু দিয়ে একটু ওই কালিয়া টাইপের মতন করে করবো। এটা হচ্ছে লাইটে জ্বালাই নিয়ে, খুব গরম। চিংড়ি মাছের একটা আলু দিয়ে এরকম তরকারি হবে, আর একটা সর্ষে পোস্ত দিয়ে হাতে মেখে কাঁচা তেল দিয়ে বসাবো। এটা রেখেছি এখানে চিংড়ি মাছটা অল্প, আর এখানে ছোলা আর ইয়ে মটর আর ইয়ে কী বলে মুগ কড়াই ভিজিয়েছি। এটা চিকেন সিদ্ধ বসিয়ে দিলাম, আর এখানে ভাত বসিয়েছি বাবা। আর এটা ভাজা তো দেখালাম, ঠিক আছে। কাঁচা তেল দিয়ে চিংড়ি মাছটা, ঠিক আছে। কাঁচা লঙ্কাও দিয়েছি। এবার লাস্টে একটুখানি আবার তেল দেবো, দিয়ে আগে ফুটুক, একটু কম করে রেখেছি, ছোটো বাটিতেই করলাম। এটা এখানে উচকালিয়া আর চিকেন সিদ্ধ হচ্ছে, আর এটা হয়ে গেছে ব্যাস। উফ, আর এই যে ভাজা আর ভাতও হয়ে গেছে, ঠিক আছে। তো মোটামুটি করে ফেলেছি, দেখা যাক। আমার এরকম দাগ লেগে থাকলে খুব অসুবিধা। হ্যাঁ, ও প্রেস কর, চল দিচ্ছি। রিঙ্কু যাচ্ছে একটু বেরিয়ে গিয়ে তাড়াতাড়ি করে, অনেক তাড়াতাড়ি রান্না হয়ে যায়। 11টা, 10:30, 11টার মধ্যে আমার সব রান্না কমপ্লিট হয়ে যায়। গরম যেমন তেমনি কিছু মাছ এনেছে যেগুলো বাজবার ছিল, মানে বাছতে হবে, তাও টুসি অনেকটা হাতে হাতে একটুখানি করে দিয়েছে লাস্টে। ওর জন্য বানাতে যাচ্ছিলাম, তখন বললো তুমি বানাও, আমি ইয়ে করছি। আর মাথার এই অবস্থা। দাঁড়া, পাখাটা চালাই, কেন পাখা চালাই, গ্যাস তো বন্ধ। কী অবস্থা, আশা করছি কেমন আছি গো? ভালো আছি, আমি ভীষণ ভালো আছি। আর ভিডিও শুরুতেই বলছি সব বোনেরা দিদিরা সমানে বন্ধুরা, হ্যাঁ, সমানে বলছি মৌয়া তুমি রেস্ট করো। তো আমার সব দিদি আর বোনেদের উদ্দেশ্যে বলছি, সত্যি বলছি আমি রান্না ছাড়া অন্য কিচ্ছু করি না, যার জন্য আমি অন্য কিছু শেয়ার করতে পারি না। বাইরে গেলে তখন বাইরেটা দেখাই বা যেটা কিনি সেটা বলি বা দেখাই, হ্যাঁ, কিন্তু রান্না ছাড়া আমি ঘরে অন্য কোনো কাজ করিই না। সব ওরা করে, টুসি করে, রিঙ্কু করে, বা আমি করিই না কিছু। যখন চা করি তখন চাটাও দেখাই আমি, মানে আমার লাইফস্টাইলটা দেখাই, বুঝেছেন। তো প্রচুর গরম বলবো না, মানে গরম আছে, হ্যাঁ, রোদ্দুর একদম খাঁ করছে। তো ঠিক আছে, চলো। আমি যা যা রান্না করেছি, যা যা করেছি সব কিছু ভিডিও করে রেখেছি, কিন্তু সামনে এসে কথা বলতে পারছিলাম না, একদম অস্থির কাণ্ড, এই আর কি। তো অবশ্যই একে একে সব শেয়ার করব, সঙ্গে থাকো, আশা করছি ভালো লাগবে। আর আমি ভালো আছি, তোমরা আমাকে এত ভালোবাসো, আমার কিছু হবে না গো। এই আর কি, যাক। হ্যাঁ, ঠিকই কথা, ব্লাড প্রেশার অনেক হাই না। 2-3 দিন হয়ে গেছে আমি ব্লাড প্রেশার মাপিও নি। আজকেই বলছিলাম বাবুকে ব্লাড প্রেশারটা একবার দেখতে হবে। বাকি ঠিক আছে, চলছে। কখনো মেঘ হচ্ছে, কখনো মানে ইয়ে হচ্ছে, এটা বন্ধ। ওই যেমন আমার সোনা পাখিটা খাচ্ছে, মানে হাই করো, খাচ্ছে, ইন্টারভিউতে যাবে, ওই জন্য তাড়াতাড়ি করে খাচ্ছে আর যাচ্ছে। তাই অবস্থা এখানে, অপেক্ষায় সব চাদর ফাদর সব ইয়ে করেছে। আবার আস্তে আস্তে একটা ওই গোছাবে, দেখো না, গোছালে কি সুন্দর কাজ করে, তোমাদের কি বলবো। যদি বলি না একটু ঝাড়ু দিয়ে দে, টাইলসের ঘর তো মাঝে মধ্যে, ঘরে পোষ্য আছে, জানোই, পোষ্য থাকলে যাদের আছে তারা জানে। এবার যদি বলি একটু ঝাড়ু দিয়ে দে,
এত সুন্দর করে ঝাড়ু দেবে না, কি বলবো, যেন মনে কোনো বড় মানুষ দিয়েছে, এত সুন্দর করে ঝাড়ু দিয়ে পরিষ্কার করবে। কিন্তু করানোটাই বিরাট মুশকিল। চা করবে একদিন, ধরো আমি বললাম যে আমাকে একটু চা করে দে না, আমার খুব চা খেতে ইচ্ছা করছে বিকালবেলাটায়। আমি এমনি খুবই কম চা খাই এখন। এবার যদি বলি চা করে দে না, তখন ইয়ে করবে, এবারে চা করে দেবে, আর কি ভালো হাতের চা। আমি বলি তোর হাতের রান্নাও খুব টেস্ট হবে। আমার শ্বশুর আমাকে বলতো, আমার শ্বশুরকে আমি পান সেজে দিতাম, চা ঠা করে দিতাম। তো যখন শ্বশুরবাড়িতে ছিলাম কলকাতাতে, তো তখন পান করতাম। তো আমার শাশুড়িকেও বলতো, ছোটো বউ, আমার নাম নিয়ে বলতো ও হাতের রান্নাও খুব ভালো হবে। আর রান্না করাটা না, রান্না আমাকে কেউ জবরদস্তি করে না, মানে কোনো ব্যাপার নেই। আমি যদি ডাল সিদ্ধ ভাত করে রাখি, তাই আমার বাচ্চারা খেয়ে নেয়, এত ভালো। ঈশ্বর আমাকে এই একটা জিনিস এত ভালো দিয়েছে, কি বলবো, যে খুবই ভালো। কিন্তু রান্না করাটা আমার হচ্ছে প্যাশন, আমার ভীষণ ভালো লাগে। আমি খুব রিল্যাক্স ফিল করি রান্না করে। ভলে গরমে হাঁপিয়ে যাই, গরমে অস্থির হয়ে যাই, সব ঠিক আছে। আর টুসি থাকলে তো চিন্তাই নেই, টুসি ঠিক মানে ইয়ে করতে থাকে আর কি, বুঝেছ। আর আমি একটু রোগাও হয়েছি বেশ, একদম ভাত খাওয়াটা একদম কমিয়ে দিয়েছি, অল্প একটুখানি ভাত খাই। কালকে তো 3-4 দিন পরে তো হবে। যাইনি কেন, এত সেই বৃষ্টি হচ্ছিলো, বৃষ্টির মধ্যে একদিন গেছিলাম, দেখি কি কিচড় কিচকিচ করছে। এ বাবা, বিড়ালটা কোথায় শুয়ে আছে, ওই দেখো না, ওই দেখো শুয়ে আছে। ও আমাদের ওখানেও শুয়ে থাকে আমাদের। চলো, সবাইকে শুভ বিকালের শুভ শুভেচ্ছা। চলো, চা খাওয়া হয়ে গেছে, চাটা খাওয়ার দেখাইনি। ওই দেখো কি করছে, নীল আর আমি। নীল আজকে হাফ চাড্ডিতে বেরিয়ে গেছে, গরম করে আস্তে আস্তে যাই। অনেকদিন পর নিচে এলাম, ভালো লাগছে বেশ। আর মাথাটাও না ধরে আছে 2 দিন ধরে, কি জানি কেন। এবার রাত্রে চান করি বলে না। এদিকে আসো, চলো নিয়ে আস, চলো। হ্যাঁ, তো বিট লেমনটা নিয়ে চলে আসি না, নিয়ে এসে বসবো, ওটা থোড়ি নিয়ে যাইবে। ওই জন্য তো ওই বাইরের কাজটা করে এলে কি আছে, নিচে একটু বসতে পারবো, তারপর চলে যাব। সিদ্ধ করেছি, এই কি মটর, আর ওটা কি না না কালা মটর না, মটর, সাদা মটর সেদ্ধ করেছি, আর কালো কালো ওই গ্রিন মুগটা সেদ্ধ করেছি। হ্যাঁ, এই সাইডে এসো তো, এইটা সেদ্ধ করেছি। এইবার ওইটা ইয়ে করবো, কি বলো, এখানে কত জাম পড়ে আছে। আজকে আমি জাম খেয়েছি, ভিডিও করিনি, অনেক জাম। আমি আজকে জাম খেয়েছি, দারুণ লাগলো জাম খেতে, আর কি মিষ্টি ছিল একটু। হ্যাঁ হ্যাঁ, ওগুলো সব কাঁচা, পাকাগুলো খেতে ভালো লাগে। চলো ঠিক আছে, এই বাড়িটা ভেঙে কি কাণ্ড নাই করলো, এখান দিয়ে ভেঙে দিল না। ফাজিট কেক নিলাম, তারপরে একটু চূড়া নিলাম, চূড়া মানে চানাচুর। এখানে যা বাজে চানাচুর পাওয়া যায় সে আর বলে কথা নেই। পুরো ভেঙে চুড়ে চুরমার হয়ে গেছে। তারপরে শশাটা শেষ হয়ে গেছে, 2টো শশা নিলাম। তারপরে কালা নামক নিলাম 2 রকমের, মানে ব্ল্যাক সল্ট আর কি। ওই আখাওয়ালাটাও নিলাম, মানে পুরো শক্তওয়ালাটাও নিলাম, আর পাউডারওয়ালা অল্প একটু নিলাম। এই মুহূর্তের জন্য একটা জিনিস বানিয়ে খাবো, ওই জন্য ওপরে সেদ্ধ করে রেখে এসেছি, তবে গিয়ে খাবো। ও নীলকে, বাপরে কি গরম, নীলকে পাঠিয়েছি ওপরে, ওই দেখো চলেও এসছে। এখানে লাল হয়ে আছে আসমান। এই বাসিটা নিয়ে বসে আছি, ও ওয়াচম্যানের বাচ্চাটাকে দেবো বলে। ভিডিওটা শেষ করে দিচ্ছি, কেন বলো তো, অনেক বড় হয়ে যাবে না এত ভিডিও। চলো টাটা, বাই বাই। রিঙ্কু না খেয়ে চলে যাচ্ছিল, তারপর ঠিক খেয়েই গেল, মনটা আমার শান্তি হলো।
চলো বাই। এই নিম পাতা গাছটা বড় হয়েছে, দেখছি যে খেতে হবে নিম পাতা। টাটা বাই।